সাকিব মাশরাফিবিহীন প্রথম বিপিএল। সবসময় একটা চমক থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঠিক আছে, কিন্তু এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই। এবার একটু কম স্টার স্টাডেড বিপিএল হচ্ছে। খেলা তো কোনোদিন আমাদের জন্য শুধু খেলা ছিল না, এটা আমাদের ন্যাশনালিজমের একটা পার্ট ছিল। সাকিব যদি থাকতো বিপিএল বা সাকিব যেহেতু সাকিব মনে করেন টি-20 একটা স্টার, সারা বিশ্বের জন্য আমাদের তাকে থাকা উচিত ছিল আর কি। সবসময় একটা চমক থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঠিক আছে, কিন্তু এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবসময় ভালো ভালো প্লেয়ার নেয়, কিন্তু এই তুলনায় এবার কোনো টিমেই তেমন বিদেশি কোনো চমক নেই। তো আমার মনে হয় যে হ্যাঁ, এবার একটু কম স্টার স্টাডেড বিপিএল হচ্ছে বাকি সময়ের তুলনায়। কিন্তু আবার এদিকে আমাদের দেশির মতো বিদেশি প্লেয়ারেরও একটু ল্যাকিংস আছে, বাট দেশি প্লেয়ারের মধ্যে হ্যাঁ সাকিব মাশরাফিবিহীন প্রথম বিপিএল। কিন্তু আই ক্যান্ট সে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, কারণ খেলা তো কোনোদিন আমাদের জন্য শুধু খেলা ছিল না, এটা আমাদের ন্যাশনালিজমের একটা পার্ট ছিল। তো যারা আমাদের ন্যাশনালিজমের পার্ট হতে পারবে না, ওদের কাছ থেকে আসলে আমরা খেলা বা ওইরকম করে কিছু আশাও করি না। সো দেখা যাক কি হয়। বিপিএল এর নামে বিদেশি প্লেয়ারের গুরুত্ব না দিয়ে আমার মতে পার্সোনাল মতামত যে পাইপলাইনে গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু বাংলাদেশের টি-20-তে খুব একটা ভালো পারফর্ম করতে পারতেছে না বিশ্ব দরবারে। সেক্ষেত্রে বিদেশিদের দিকে আমার মতে প্রায়োরিটি না দিয়ে আমাদের পাইপলাইনের দিকে আমাদের যে উদীয়মান যে টি-20 যে তারকারা আসতেছে তাদের দিকে গুরুত্ব দেওয়াটা বেশি আর কি প্রয়োজনীয়তা মনে করছি আর কি। পরিবর্তন তেমন একটা লক্ষ্য করছি না। গতকাল একজন দেখলাম ঢাকা ক্যাপিটালস জেসন রকে সাইন করিয়েছে সম্ভবত 2 ম্যাচের জন্য, কিন্তু আমাদের বিপিএলের এক সমস্যা, যারা বিদেশি বড় বড় তারকা ওদের বেশি ম্যাচের জন্য পাওয়া যায় না। হয় বিপিএলের শুরুতে পাওয়া যায়, না হয় বিপিএলের একদম শেষে পাওয়া যায়। কনসেপ্টের বিষয় আসলে এত টাকা খরচ করে আসলে একটু অযৌক্তিক আমার নিজস্ব লেগেছে, মানে নিজের পার্সোনালভাবে লেগেছে। কিন্তু ওই টাকা দিয়ে যদি আবার আরও অনেক বিদেশি প্লেয়ার ভালো ভালো সাইন করানো যেত তাহলে খুব ভালো হতো আর কি। বাংলাদেশ ক্রিকেট টিম তাদের এই মানে ফ্যাসিস্ট এনেবেলার হিসাবে বা তারা এর আগেও শাহবাগের সময় তাদের একটা স্ট্যান্ড ছিল, এইগুলা ব্যাপারে যতদিন না তারা সম্মিলিতভাবে ক্ষমা টমা চাইবে জনগণের কাছে, ততদিন পর্যন্ত আমি ঠিক করছি যে বাংলাদেশ ক্রিকেট টিম বা তাদের রিলেটেড কোনো কিছুই আমি আসলে দেখবো না বা খোঁজখবর রাখবো না।